দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আপনারা শুনেছেন জঙ্গি নাই জঙ্গি নাই। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে 15 বছর 7 মাসে এই কথাটি যারা প্রচার করেছিল তারা আজকে রাষ্ট্র ক্ষমতায়। দেখেন আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে তারাই চিঠি ইস্যু করছে, সরকারিভাবে অ্যালার্ট জারি করছে, পুলিশ থানা থেকে হারিয়ে যাচ্ছে, সেনাবাহিনী বিমান বাহিনী নেভিরা ব্যারাক থেকে হারিয়ে যাচ্ছে, কেউ কেউ পাকিস্তানে যেয়ে গ্রেপ্তার হচ্ছে তালেবানি পাকিস্তানের ক্যাম্পে। কি বিভৎস চিত্র আমরা দেখছি। বুরকা পরা মহিলারাও রাস্তায় নিরাপদ নয়, তাদের সংযম হানির চেষ্টা চলছে। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রাস্তা দিয়ে যেতে পারছে না, সেখানে পরিকল্পিতভাবে দাও নিয়ে গলির মাঝে দাঁড়িয়ে যে নির্মমতা করা হয়েছে। গাজীপুরে আমরা দেখেছি একটি স্কুলগামী স্টুডেন্টকে কতবার হেনস্থার শিকার করা হচ্ছে। ঢাকা শহরের ভিতরেও এই ধরনের অসংখ্য ঘটনা অলিতে গলিতে কিশোরী এরা নির্যাতিত হচ্ছে। ইতিমধ্যে নিউজও দেখেছেন। এই হচ্ছে স্বাধীন বাংলাদেশের চিত্র। তার মানে কি, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে সর্বশেষ চেষ্টা 2024-এ করা হয়েছে, আজও তা অব্যাহত রয়েছে। আমরা নির্বাচনের পরে ভেবেছিলাম সত্য সামনে আসবে, এখন সরকারি অসত্যকে মদত দেয়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যারা বিরোধিতা করেছিল আজকে তারাই বলে তার স্রষ্টা, এটা বলে আইয়ুব খান দেখেছিল। আজকে এনসিপি জামাত বিএনপিরা একযোগে বলবার চেষ্টা করছে। যেমন 71-এর মহান মুক্তিযুদ্ধকে বাইপাস করতে যে 47-এ স্বাধীন হয়েছি, এই যে কথাগুলো বলে বলে তারপরে $234 বিলিয়ন চুরি হয়েছে বলে ন্যারেটিভ প্রতিষ্ঠিত করা, যেখানে $246 ছিল আমাদের উন্নয়ন বাজেট। 26 লক্ষ ভারতীয় কথা বলে যেভাবে প্রচার করা হয়েছে, সেখানে মাত্র 1800 ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করেছিল। সর্বমোট বিদেশি নাগরিক 14,664 জন বাংলাদেশে কর্মরত আছে বা ছিল। এই সমস্ত ন্যারেটিভের বিরুদ্ধে যদি এখনও বাংলাদেশের মানুষ সচেতন না হয়, তাহলে ধ্বংস অনিবার্য। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার বিনিয়োগ হচ্ছে 11.something বিলিয়ন ডলার, সেখানে $5 বিলিয়ন শেখ হাসিনার সরকার পাচার করেছে বা শেখ হাসিনা কমিশন খেয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের জুতা পিটা করে বলেছে, আমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? প্রিয় ভাইরা, এই যে আমাদের আজকে হাদির ভাষায় একটি বিদেশি রাষ্ট্র আমাদেরকে কথা বলে, আমেরিকার সাথে আমরা 135টি ক্লজের মাধ্যমে ধারার মাধ্যমে একটি চুক্তি করেছি, যার সর্ববই আমাদের বিপক্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, 3.5 বিলিয়ন কৃষি পণ্য আমদানি করতে হবে, $1.2 বিলিয়ন আমাদের সয়া জাতীয় বা কটন আমদানি করতে হবে। সবচেয়ে ভয়াবহ, এগুলো টেস্ট করা যাবে না, বিনা শর্তে আমাদেরকে নিতে হবে। বিমান আমদানি করতে হবে 14টি, যা তাদের ধ্বংসপ্রাপ্ত মডেল বিভিন্ন এয়ারপোর্টে পড়ে আছে, আপনারা জানেন, বোয়িং বিমান। সেই ধরনের কোয়ালিটি বিমান আমদানি করতে হবে। বছরে 2,000 কোটি টাকা তাদেরকে পেমেন্ট করে যেতে হবে। 5 বছর পর্যন্ত আমাদের গম আমদানি করতে হবে 7 লক্ষ মেট্রিক টন, যার বিনিময়ে আমাদের ক্ষতি হবে $490 লক্ষ। প্রিয় ভাইয়েরা, যে পণ্য আমদানি রপ্তানির ছাড় দেওয়া হয়েছে, 600 পণ্য আমাদের দেশ থেকে আমেরিকায় যাবে, আর 6,710টি পণ্য আমাদের দেশে আসবে। তার বিনিময়ে যে শুল্ক ছাড় দেওয়া হবে তার 1300 কোটি টাকা। ধারাবাহিকভাবে যদি বলতে থাকি তাহলে আমার বলা শেষ হবে না। তারপরেও এটা আমাদের ক্ষতির দিকগুলো চলে আসবে। আপনারা খুঁজে খুঁজে এর প্রতিবাদ করবেন। সকলকে ধন্যবাদ। যে আমরা বাংলাদেশ আছে কতটুকু স্বাধীন। আজকে আমেরিকার বিপক্ষে যে আমরা কোনো আমদানি করতে পারবো না, আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিপক্ষে অবস্থানকারী রাষ্ট্রের সাথে আমরা কোনো বাণিজ্য চুক্তি করতে পারবো না। যদি কোনো তাদের কাছ থেকে পণ্য আনি, তার জন্য অতিরিক্ত শুল্ক তাদেরকে দিতে হবে। আমেরিকা যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, তাদের
বিপক্ষেও আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে, না হলে আমেরিকা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তার মানে দেখেন, আমরা রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা, ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, ৫ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে যে রাষ্ট্রটি আমরা স্বাধীন করেছি, ৫৭ বছর পরে এসে কাদের হাতে কারা তুলে দিল। এই হলো আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি। আমরা কারোর গোলাম না, তবে দেশটাকে তাদের হাতে তুলে দিলাম। ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আওয়ামীপন্থীদেরকে, ভিন্ন মতাবলম্বীদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। গত 2 দিন 29-30 এপ্রিল নির্বাচন হয়েছে, মাত্র 34% মানুষ ভোট দিয়েছে। অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছে আমরা আছি, তবে ভোট দেবো না। আমরা আইনের শাসন চাই, সংবিধানের অধিকার চাই, মানুষের জন্য লড়ি। আমাদেরই অধিকার নাই এখানে। সংবিধানে 26 থেকে 47 যে মৌলিক অধিকার আছে সেগুলো আমাদের নাই, তাহলে আমরা ভোট দেবো কেন? সমিতিকরের অধিকার, মত প্রকাশের অধিকার, লেখার অধিকার, ভোটের অধিকার সবই তো এ জায়গায় বিলুপ্ত করা হয়েছে। তো একমাত্র ভোট দিতে যাব, সেখানে একটি দলকে ভোট দিতে হবে। সেই ভোটে আমরা অংশগ্রহণ করিনি। আজকে উজ্জ্বল গণতন্ত্রের স্বৈরাচারী পদ্ধতির নির্বাচন এই ঢাকা বার অ্যাসোসিয়েশনে হলো। কারণ আছে, বাংলাদেশের বিভিন্ন বারের নির্বাচনে বিএনপিপন্থীরা হেরে যে এই বিকল্প পদ্ধতি হিসেবে এই পদ্ধতিটা অবলম্বন করো। আমরা তার তীব্র প্রতিবাদ স্বরূপ ভোট কেন্দ্রে যাইনি। যাই হোক, বাংলাদেশের মানুষ চাল, ডাল, তেল, ডিজেল, পেট্রোল, অকটেন, জ্বালানি, বিদ্যুৎ সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। দীর্ঘ বক্তব্য কেউ শুনতে চায় না, তারপরেও একটা জায়গায় সমস্ত তথ্যগুলো আনবার চেষ্টা করেছি। বলা হচ্ছে 13,000 মেয়েরা ধর্ষিত হয়েছে 2024 পরবর্তী। সত্য মিথ্যা আমি জানি না, এটা পুলিশের রিপোর্ট, বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট থেকে এই তথ্যটি এসেছে। প্রায় 14,000 মানুষ খুন হয়েছে, এগুলো এসেছে। কারাগারের অন্তরালে 149 জনকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে, এগুলো আছে। আবার জুলাইয়ের যে আন্দোলনে হত্যার কথা বলা হয়েছিল 329 জন, এবং জুলাই পরবর্তী 5 থেকে 8 পর্যন্ত 328 জন। কিন্তু যে তালিকা প্রস্তুত করা হয়েছে আর যেটা প্রচার করা হয়েছে তার মধ্যে কোনো মিল নাই। বরঞ্চ যে 700 সামথিং তালিকা তৈরি করে, তার থেকে শতাধিকের ঊর্ধ্বে মানুষ জীবিত হয়ে ফিরে এসেছে। এই হচ্ছে বাংলাদেশের কঠিন বাস্তবতা। এখন আমাদেরকে ভাবতে হবে আমাদের করণীয়টা কী। বিজয়ের মিছিলে যাব, না নিষ্পেষিত হয়ে জাতিসত্তার যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটাকে বিলুপ্ত ঘোষণা করব। দেখেন, ভারতের বিরুদ্ধে সবাই কথা বলে, শেখ হাসিনা সেখানে কী করেছে? তাদের বিরুদ্ধে মামলা করে সমুদ্র সীমা বিজয় করেছিল। কই, আর তো কেউ করতে পারে নাই। অনেক দেশপ্রেমিক ভাষণী থেকে শুরু করে আজকে তারেক রহমান, কই তাদের সরকার তো কখনো এই ধরনের ব্যবস্থা নেয়নি। কিন্তু ওই ভারতের সাথে চোখে চোখ রেখে আন্তর্জাতিক আন্দোলনে আদালতে কারা মামলা করেছিল? শেখ হাসিনার সরকার। আজকে যে গ্যাসের ক্ষতির জন্য যে মামলাটা করেছিল শেখ হাসিনার সরকার, তার বিনিময়ে 512 কোটি টাকা বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সিলেটের এই ঘটনাটি ঘটেছিল বিএনপির সময়। তখন বেগম খালেদা জিয়া, আমরা ওদের বিরুদ্ধে মামলা করে আমরা হারাবো, রাষ্ট্রের ক্ষতি করব। কিন্তু আজকে তো বাহবা দিচ্ছেন। বাহবা দেওয়ার ক্ষেত্রেও আজকে আমাদের নির্লজ্জভাবে নির্লুপ্ত। ধন্যবাদ সবাই।